গিটার নিয়ে সবাই বসে গান গাইতো, তো তখন আমি গিটার বাজাতে পারি না। সো আমার খুব ইচ্ছা ছিল গিটার বাজানো শিখবো। তো রবীন্দ্র সরোবরে গেলে দেখলাম যে মানে যেহেতু ক্রিকেট খেলে মাত্র গানে সুইচ করছি, তো রবীন্দ্র সরোবরে গিয়ে দেখতাম যে সবাই মন খুলে গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে। সো আমার খুব কিউরিওসিটি জাগলো যে ভাই আমি গিটার বাজাবো। ইভেন রবীন্দ্র সরোবরে যাওয়ার প্রথম উদ্দেশ্য ছিল এর মানে টার্নিং পয়েন্টে ছিল এখানে ফ্রেন্ডশিপ ডেতে মাইলস মানে এলআরবি, তো ওনাদের কনসার্ট হচ্ছিল। তো ওই ফ্রেন্ডশিপ ডেতে ওইটা দেখার পরে তো আমার মনে হচ্ছে যে বা এই জায়গাটা তো অনেক সুন্দর, সবাই আসে গ্যাদার করে। সো আমি মাঠ ছিল আবাহনী মাঠ, আর গানের জন্য হচ্ছে হলো যেখানেই কনসার্ট হতো, কখনো আবাহনী মাঠে হতো অথবা কখনো রবীন্দ্র সরোবরে হতো। তো আমি অন্য কোথাও যাইতাম না, রবীন্দ্র সরোবরেই ফার্স্ট টাইম আমি আমার লাইফে কোনো কনসার্ট দেখতে গেছি। এমনি আমি পৃথিবীতে কোনো কনসার্টই দেখতে যাইনি, মানে বাংলাদেশে আমার জন্ম হওয়ার পরে কোনো কনসার্টই না। মানে আমার লাইফস্টাইলটা ছিল ঘরের ভিতরে থাকবা, বেরোবা না বেশি, তালামের দিত আব্বাম্মু, এরকম লাইফস্টাইল আমার। কচ্ছপের মানে ইগলুর যে হাউস থাকে না, বাইরে ঠান্ডা ভিতরে হ্যাঁ, আমি এর আগের আড্ডাতে ওইটা শুনছি। হ্যাঁ, ঘরমুখী কোনো কাজ থাকবে না, হারমোনিয়াম নিয়ে বাজাইতাম, ব্যান্ডের গান হারমোনিয়ামে বাজায় তুলতাম। মনে হচ্ছিল আমার তো ড্রামস ছিল না, কিবোর্ড ছিল না, সো আমার হারমোনিয়াম দিয়ে মাইলসের গান তুলতাম, মানাম্বের যে পিচগুলো ছিল তারা তো ওই জিনিসগুলো হারমোনিয়াম আমার ক্যাচ করতো। তো যতটুকু পারতাম ওইটাই কাজ করতে। কিন্তু ক্রিকেটটা আসার পরে আর কি সব আউলা ঝালো হয়ে গেল, ক্রিকেট আসার পরে সব চেঞ্জ, ক্রিকেটেই খেলতে হবে। সো ভালো আছি, অনেক যেটা চাইছি সেটা পাইনি দেখে হয়তো ভালো আছি। ওনার যেটা ইচ্ছা, চাওয়াটা ক্রিকেট ছিল, কিন্তু হয়ে গেছি সিঙ্গার অথবা এই লাইনে আসার চেষ্টা করছি, হয়তো এটাই আমার তকদিরে ছিল, যেটা আমি পরে ফাইন্ড আউট করতে পারছি। ভাগ্য আসলে যেটা তবে থাকে খারাপ ভাগ্যে ক্রিকেট খেলতাম না, কিন্তু শ্রম বেশি দিছি ক্রিকেটে। আর এইখানে হচ্ছে হলো মিউজিকে শ্রম দিয়েছি বেশি, গানে বেশি শ্রম দেয়নি। কজ গানের একটা বিউটি আছে, ওই বিউটিটা টোন থেকে আসলে বেশি শ্রমের প্রয়োজন হয় না, শুধু একটু টিউনে গাওয়ার প্রচেষ্টা থাকতে হয়, একটু রেয়াজ লাগে। ওটা আম্মুর থেকে আস্তে আস্তে ট্রাই করতাম।